সংসারের সব কাজ গোছানো হলেও আমার সংসারের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু বাকি ছিল। সেটা হচ্ছে আমার মাটির রান্নাঘর। সব ব্যস্ততাকে আজকে ঠেলে ফেলে দিয়ে আজকে আমার রান্নাঘরটা মনের মতো করে সুন্দর করে চকচকে ঝকঝক করে সাজিয়েছি। এই সাথে আরও সারাদিন কী কী করলাম সেগুলোই শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আল্লাহ পরাণ ভরা রোদ দিয়েছে, আর সেই রোদে দেখেন এই যে আমি আমসত্ত্ব নেড়ে দিয়েছি। এটা বিদেশে পার্সেল হবে। সাথে সকালের নাস্তায় বাচ্চাদের আজকে খিচুড়ি দেবো, তো হাতে মাখা খিচুড়ি আজকে হাঁড়িতে রান্না করব। তো সব কিছু কেটে কুটে এই যে হলুদ লবণ দিয়ে সুন্দর মাখা মাখা করে জিরা দিয়ে, আস্ত জিরা, সাথে দারচিনি এলাচ দিয়ে সুন্দর একটা খিচুড়ি রান্না করব। সাথে একটু তেল দিয়েছি। তো এটাকে ভালোভাবে চটকিয়ে নিব। খিচুড়িটা আমার বাচ্চাদের খুবই পছন্দ, সেটা যেমনই রান্না করি না কেন। আর এই যে আজকে আমি খিচুড়িটা হাঁড়িতে বসিয়ে দেবো। ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে দেব। আমার কাছে খিচুড়িটা রান্না মনে হয় একদমই সহজ। যদিও বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, তাও কিন্তু টুকিটাকি এদিক সেদিক কিন্তু নানান কাজ ছিল বাকি। এর ভিতরে খিচুড়িটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর খিচুড়ির কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। সাথে ঘি দিয়েছি দেখে ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আজকের খিচুড়িটা 2 রকমের চাল দিয়ে আমি রান্না করেছি, ভাতের চাল আর পোলার চাল। সেই জন্য কিন্তু অনেক ভালো হয়েছে। এইদিকে খিচুড়ি না খেয়ে পিঠা নিয়ে বসেছি আগে, কারণ পিঠাটা আমার খুব পছন্দের পিঠা। তবে কাজের জন্য সময় পাই না খেতে, শুধু বানাইছি কিন্তু খাওয়ার সুযোগ হয়নি। তো এই যে এখন একটু পিঠা খেতে বসলাম, তো কামড় দেওয়া মাত্রই কিন্তু খুব ভালো লাগলো। বাসি পিঠা আমার কাছে খুব ভালো লাগে। আমরা গরুর মাংস, পোলাও যখনই রান্না করি না কোনো, বিরিয়ানি, সেটা কিন্তু নগদে ভালো লাগে না, কিন্তু বাসি হলে সকালবেলা গরম করে খেলে কিন্তু খুব ভালো লাগে। এদিকে তো বিকেল হয়ে গেছে। খিচুড়িটা আমরা সকালেও খেয়েছি, দুপুরে খেয়েছি। তো দুপুরে যেহেতু রান্না করি নেই আর, তো এই যে বিকেল হয়েছে এখন দেখেন আমরা একটু আইসক্রিম আনলাম এত গরমে। আইসক্রিম খেয়ে ঠান্ডা হয়ে এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে এসেছি। সব কিছু ঘরের পরিষ্কার করা হলেও রান্নাঘরটা কিন্তু ধরা হয় না অনেক দিন। এইদিকে দেখেন মেঘের অবস্থাও ভালো না, কেমন যেন নেমে পড়বে এখনই। প্রতিদিন বিকেল হলে এরকম মেঘে একটা ধাওয়া মারি। আর এইদিকে তো আমার এই যে লাকড়ি নেড়ে দিয়েছি বাহিরে, প্রতিদিন চুলা ধরাতে যেয়ে আমার ধকল যায়, জলেই না চুলো। তো এই যে বৃষ্টির কারণে ড্যাম হয়ে থাকে, তো ভাবলাম আজকে একটু রোদে দেব। তো চলা গেলে উঠে ফেললাম মেঘের ভয়ে। আর এইদিকে কিন্তু টুকটুক করে আমি সব রান্নাঘরটা দেখেন কত সুন্দর চকচকে করে ফেলেছি। কত কত পরিমাণে কিন্তু ময়লা বের হয়েছে। অন্যদিকে ঝুড়িতেও কিন্তু অনেক অনেক ময়লা রাখছি, তো এগুলো পরিষ্কার করে এখন সব কিছু সুন্দর টুকটুক করে সাজিয়েছি। এই যে মাটির কলসে পানি রাখতেছি, যেখানে আমি রান্না করি, অর্ধেক সময়টাই আমার সংসারের এখানে কাটে। তো এখানটা যদি পরিষ্কার না করি তাহলে কেমন লাগে। আর যেখানে বসে আমি রান্না করব, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও কিন্তু ভালো লাগবে, রান্না করতেও কিন্তু আরাম লাগবে। অগোছালো আমার কখনোই ভালো লাগে না। তো আমি অনেক যত কষ্টই হোক না কেন, আমি সবসময় পরিষ্কার পরিপাটি থাকার চেষ্টা করি। এইদিকে আমার কিছু অকেজো জিনিসপত্র এখানে সাজিয়ে রেখেছি। এই যে কতগুলো বোতল, যেগুলো আমার না লাগে, তো সাইকেল, সেগুলো কিন্তু এখানে আমি রেখে দিয়েছি। তো এই যে একটা মাচাও তৈরি করেছি। তো আমার লাকড়িও শেষ হয়ে গেছে, তো লাকড়িরও ব্যবস্থা করতে হবে, যেহেতু আমি মাটির চুলায় প্রতিটা দিন এখন রান্না করি। রান্নাঘরটা পরিষ্কার করার পরে বাড়ির চারপাশটা কিন্তু একটু ঝাড়টার দিয়ে পরিষ্কার করলাম। এইদিকে তো আমাদের ময়লার ডাস্টবিনটা পুরো ভরেই গেছে, এত পরিমাণে পাতা প্রতিদিন পড়ে, আর আমার প্রতিদিনই উঠোন কুড়ানো লাগে। আম পাতা কিন্তু প্রতিদিনই টপ টপ করে পড়তে থাকে। গরমে কাজ করা অনেক ক্লান্ত লাগছিল। রান্নাঘরের কাজ শেষ করে এখন আসলাম বাগানের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে। পথটা দিয়ে সবাই কিন্তু সবসময় যাতায়াত করে, তো আমার কদবেল গাছের ডালগুলো কিন্তু একেবারেই রাস্তার উপর চলে এসেছে। যদিও এই পাশটা দিয়ে আমাদের যাতায়াত নাই, তারপরেও কিন্তু আমি আমার বাগানটা চারপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখি। তো দেখলাম যে খারাপ দেখায়, তো ভাবলাম কি ডালপালাগুলো একটু ছাঁটাই করে দিই। ডালপালা ছাঁটাই করে আসলাম একটু আমার কলা গাছের কাছে। এসে দেখি দেখেন কত সুন্দর তেলাকচুর পাতা হয়েছে। তো ভাবলাম একদিন বড়া খেতে হবে এই তেলাকচুর পাতা দিয়ে। তেলাকচুর পাতার বড়া কিন্তু সেই মজা লাগে। আমরা তেলাকচুর পাতা দিয়ে বড়া খাই, তরকারিও খাই, কিন্তু খুব ভালো লাগে শিং মাছ দিয়ে তরকারি রান্না করলে। এইদিকে তো আমার সর্বিকলার ছোপটাও কিন্তু টুকটুক করে পরিষ্কার করে ফেলেছি, দেখেন কত সুন্দর হয়েছে। তো কতদিন পরে পরে এরকম পরিষ্কার করলে কলাও কিন্তু খুব দ্রুত ধরবে। আর এই যে আলো বাতাস লাগবে গাছে, আর সুন্দর যে চারা বের হবে দেখেন। এই সর্বিকলার জাতটা কিন্তু অসম্ভব ভালো। এদিকে আমাদের খুদে সদস্য দেখেন, মোটরসাইকেল দেখে তো সে উঠবেই, এত গাড়ির পাগল। তো ওর বোন ওকে ধরে রেখেছে। প্রথম কয়টা দিন কারোর কাছেই যেতে চায়নি, এখন সবাইকে আপন করে নিচ্ছে। এইদিকে আমার কাঁচকলা এই চোপটার কাছে এসে সত্যি মনটা অনেক খারাপ হয়ে গেল। দেখেন এই কলার চোপটা কীভাবে যেন এরকম মরে মরে যাচ্ছে, বুঝলাম না কিছুই, কেন এমন হচ্ছে। আমার এই কলার চোপটা এত ভালো, মানে জাতটা অনেক ভালো, কয়েকটা দিন পরে পরে কিন্তু কলার ধরে। তো এবার কিভাবে যেন কি হয়ে গেল বুঝলাম না, নাকি অতিবৃষ্টির কারণে এরকম মরে যাচ্ছে। পরিষ্কার তো করতে পারে, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে সব কিছুই পারে, মরা গাছও জ্যান্ত করতে পারে। এইদিকে পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে। তো বাচ্চাদেরকে এই যে পড়াইয়ে তারপরে যে খাবার খেতে দিয়েছি, রাতের খাবার একটু তাড়াতাড়ি দেই।
গতকালের রান্না করা মাংস আর ডাল তো দুটাই দিয়ে খাবার দিয়েছিলাম। বড়জন একা একা মাখিয়ে খাচ্ছে, আর ছোটোজন কিন্তু ডাল ভাত হলে আর দুধ ভাত হলে আমাকে বলে যে আম্মু একটু মাখিয়ে দাও। তো গাছের লেবু এই যে চটকিয়ে দিয়ে সুন্দর করে এই যে ডাল দিয়ে মাখিয়ে দেব। আমার বাচ্চাদের ডাল ভাত খুবই পছন্দ, তো লেবু দিলে তো আর কথাই নেই, মাংস খাওয়ার দরকার হয় না, ডাল দিয়েই পেট ভরে ভাত খায়। গরমে পাতলা ডাল আর লেবু দিয়ে খেতে কিন্তু অসাধারণ, অনেক মজা লাগে। তো বাচ্চাদের 3 বেলা একটু টাইম মতো খাবারটা দিলে আমি একটু শান্তি পাই কাজ করেও। কালকে যেহেতু বাচ্চাদের স্কুল আছে, তো তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো, আর আমি 10টার ভিতরে কিন্তু ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি সবসময়। সাথে 2 টুকরা গোশও দিয়ে দিয়েছি। ডাল ভাতের সাথে গোশ দিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর এইদিকে দেখেন ইনি তো খাবারই খেতে চায় না, তো ওর মা যে জোর করে একটু খাবার দিচ্ছিল মুখে, তাও খেতে চাচ্ছে না, দুপুরের খিচুড়ি। আর এইদিকে দেখেন আমার মেয়ে খাচ্ছে আর কার্টুন দেখতেছে। এই ছিল আমাদের সারাদিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।